মা দেখো দেখো দেখছো এই ও বলে কার সাথে কথা বলিস হাঁটতে হাঁটতে চলে আসিস বেশি রাত করিস না আচ্ছা আচ্ছা শান্তি খুব একটা ছোট শব্দ কিন্তু খুবই দামি, তাই না? গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি বন্ধুরা। তো সকাল সকাল আমাদের নাস্তা পানি হয়ে গেলো, আমাদের না আমার, কারণ আমি সেন্টারে যাব, তো মা আগে করে আমাকে খেতে দিয়ে দিল। যাচ্ছি বন্ধুরা, সাথে থাকো, আবার ডিউটি থেকে আসি, তারপরে আবার করব, ছেলে দিয়ে আসবে। আমরা সংসারে খাই না খাই, একবেলা খাই, মানে আমি সবার সংসারের কথাই বলছি, কিন্তু শান্তি খুব একটা দামি জিনিস, তাই না বলো তো? মানে একবেলা খাই তাও যদি একটু শান্তি থাকে সংসারে, কিন্তু খুব ভালো লাগে। এক মুঠো খাই তাও শান্তিতে থাকি, তাও ভালো লাগে। অনেকের সংসারে দেখি সবই আছে, সব কিছুই আছে ভরপুর, কিন্তু সংসারে শান্তি নেই। কিন্তু এটাই ভালো লাগে যে যাক সবাই মিলেমিশে থাকি, সংসারে যে আছি সবাই মিলেমিশে থাকি, তাহলে খুব ভালো লাগে। তো এম সেন্টার থেকে চলে এসে একটু আজকে ঘোল বানালাম। ফ্রিজে ছিল দই, ছিল 2-3 প্যাকেট, তো এক প্যাকেট মা বললো খোলা আছে, ওইটা দিয়ে বানা, তো ওইটা দিয়ে বানিয়ে খেয়ে নিলাম। কারণ আজকে এত গরম লেগেছিলো, বাপরে বাপ, আমি সেন্টার থেকে না হেঁটে আসতে পারি না। যাই হোক, বাড়িতে এসে দেখি মার প্রায় রান্না হয়েই গেছে। রান্না কি বলো তো, আমি ডেলি টক ডাল খাচ্ছি, ডেলি, আমার খুব ভালো লাগে টক ডাল খেতে। আর মা খালি বলে রোজ খাবি তুই টক ডাল? আমাকে হ্যাঁ, রোজই খাবো। তাই শুকনো ডাল ছিল, শুকনো ডাল করলো, মানে বাসি ডাল ছিল, ওগুলো শুকনো করছে। আর এই যে ছাদে থেকে নিয়ে আসছে আমি কতগুলো অ্যালোভেরা, মানে এত অ্যালোভেরা হচ্ছে না আমার ছাদে, মানে বিলবিলা একদম অ্যালোভেরার বৃন্দাবন হয়ে গেছে। তো কিছুটা নিয়ে আসছে, আমি এটা দিয়ে একটা তেল বানাবো, আর হচ্ছে কিছুটা খাবো। আর সকালবেলা খালি পেটে অ্যালোভেরা খাওয়া খুবই ভালো। আর এখানে ছোলার ডাল আছে, মটর ডাল আছে, আর মাঝে মাঝে তো ডাল করি, ছোলার ডাল আর মটর ডাল লাগে টক ডাল খেতে, তাই না? এই রায়ও চলে আসছো দুপুরবেলা ইসে থেকে, হাসপাতাল থেকে রায় চলে আসলো। রায় এসে কী করে, সোজা উপরে চলে যায়, কারণ ও কিছুই ধরে না, ও সোজা বাথরুমে ঢুকে যায়। কারণ হচ্ছে হাসপাতাল থেকে আসে, জানোই তো হাসপাতাল থেকে আসলে একটু পরিষ্কার হতেই হয় বাড়িতে এসে, তো এসে আবার জামা কাপড় ছাড়ে, হাত পা ধোয়, বা এই গরমে হয়তো স্নানও করে নিবে, এই এরকম আর কি। তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া বুঝে গেলাম, আর ছেলে ঘুমিয়ে আছে, আর ছেলেকে আমরা ডাকি না, ছেলে উঠে 4টায়, তো আমাদেরকে বলে দেয় তোমরা খায় নাও। তো মা, আমি আর রাই খায় নিলাম, কারণ আমি একটু পরে খাচ্ছি। রাত্রেবেলা হ্যাঁ হ্যাঁ আসলে রাত্রিবেলা 12টায় ঘুমাই, তো ঘুমটা ঠিক হচ্ছে না। 12টার দিকে ঘুমাই, আর এদিকে হচ্ছে আবার 4টা, 4:30, 5টায় উঠি, তো কতটুকু টাইম আর ঘুমাই। সকালবেলা আবার ওই যে আপনি ঘুমটা ক্লিয়ার হয় না। আর এমনি আমার গরমের দিন না 11টা-12টার দিকে এত ঘুম পায়, বন্ধ হয়ে আসে। সেন্টারের মধ্যে কি হয় জানো তো, মোবাইল খুঁচাই, তো বসে বসে টাইম পাস করি, কি করব। আমার কাজ হয়ে গেলে আমি যখন বসে থাকি, টাইম ছাড়া তো আসতে পারবো না। তো হচ্ছে মোবাইল খুঁচাইতে না চোখটা এরকম লাগে যায়, হাত থেকে দেখি ডুব করে মোবাইলটা নিচে পড়ে গেছে, আর এরকম করে উঠি, আরে আমার মোবাইল পড়ে গেল। ওই আর কি ব্যাপার, খুব রোদ উঠছে। কিন্তু আমাদের এইখানে কলকাতার সাইডে থেকে ঠিকই আছে না বল রাই, গরমটা অনেক কম আছে না, দেখতো আমাদের দুপুরের দিকে একটু বেশি পড়ে, যেরকম এই টাইমটা তো গরম নাই, এই যে ফ্যানের হাওয়াতে এখন ঠান্ডা ঠান্ডা লাগতেছে। কিন্তু আমি যে দুপুরবেলা শুয়েছিলাম, কাঁথা খাইতে শুয়েছিলাম, তো রাই কাঁথা খাইতেছি জানিস, আমি আমার ঠান্ডা লাগতেছিল, হ্যাঁ, হাত পাগুলো কেমন শিনশিন করতেছিল ঠান্ডায়। তারপর কাঁথাটা নিয়ে, কাঁথাটা হালকা পাতলা একটা কাঁথা গায়ে দিছি, মা গেছে সন্ধ্যা দিতে, আর রাই আর মা মনে হয় যাবে ওর বাপের বাড়িতে। তারপর আজকে তো আমি বড় ভিডিও এডিট করতে পারিও নাই, আর সেরকম করাও নাই বড় ভিডিও, তো হচ্ছে ভাবতেছি শর্ট ভিডিও বানাবো, মমতা দিদির ভিডিওগুলা 2-1টা বানাই, তো এইগুলা গেলে তারপরে বানাবো। হ্যাঁ যা, আমি ভাবছিলাম দিনের বেলা গেলে বলতাম যে সব গাছটা একটা ফটো তুলে আনিস, তো কোথায় লাগাইছে তোর মা,
আমার মাদারও চলে আসছে। মাদার হয়ে গেছে গোপাল, তাহলে চলে আসছো? যাও রেডি হো তাহলে, যাও গা, হাঁটতে হাঁটতে যাও গা। এটার বলে আবার পেট আমাশা আমাশা ভাব হয়েছে। রায়ের আবার হয়েছে আমাশা আমাশা ভাব, পেটের মধ্যে বলে কামড় দিয়ে মানে পটি চাপতেছে। আসো এখানে আসো, দেখো না কে, দেখো মা, মা দেখো কার সাথে আমি কথা বলতেছি। মা, মাই দেখো, মাই দেখো, দেখো আমার মা, দেখো দেখো, দেখছো? এই দেখো, ও বলে কার সাথে কথা বলিস, এই যে দেখো কার সাথে কথা বলি। মা একটা শাড়ি পরো, ভালো শাড়ি পরো। আই চুইটা পরে যা। কেমন অবস্থা হচ্ছে নাকি তোর? রেডি হচ্ছে, যাবে তোমাদের বাড়িতে। হ্যালো, ও রেডি হচ্ছে, তোমাদের ওখানে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, উপরে গেল জামা কাপড়। ফোনটা কইরে আসতে বলবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে দিচ্ছি। হুম হুম হুম। রায়ের বাবা মানে ফোন করছিল, তো রায় তখন উপরে ছিল, তো আমি ফোনটা ধরলাম, বললো যে রায়কে বললো একটু যেন আমাকে ফোন করে আসে, ও কি দরকার আছে হয়তো, এই টাইম হয়ে যাইতে বললো। তো যাই হোক, ওরা যাবে, তো রেডি হয়ে গেছে। মাও দেখো আমার শাড়ি ঠাড়ি পরে বসে আছে, আর রায়ও রেডি হয়ে গেছে। রায় ওই যে ওর বাবার সাথে একটু কথা বলতেছে, তো তার জন্য। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো লাইক কমেন্ট করে দিও, নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে আসো, সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভালো লাগে। আর হচ্ছে তোমাদেরও আমি ফুল সাপোর্ট করি, সেটা তোমরা বুঝতে পারো কি না জানি না। আমি কিন্তু ফুল ওয়াচ টাইম দিই তোমাদের ভিডিওগুলি, যার ভিডিওই দেখি আমি কিন্তু ফুল ওয়াচ টাইম দিই। তো মনে করো না যে আমি কমেন্ট করি বা না করি, না করলে তো বুঝবা না অবশ্য, কিন্তু কমেন্ট করি। তো যেটুকুই কমেন্ট করি, ভাই বোন যাকেই কমেন্ট করি, যা তোমাদের ভিডিও আমি কিন্তু ফুল দেখি। আমার কোনো অসুবিধা হয় না, কারণ আমার ওয়াইফাই এমনি আসে, কী করবো। আর তোমাদের যদি একটু ওয়াচ টাইম হয় তো আমার তো কোনো অসুবিধা নেই না। তোমরা যদি কিছু করতে পারো, তোমাদের একটু ওয়াচ টাইম বাড়ুক, সেটাতে আমার ভালোই লাগে। আমি কারোর জন্য কিছু এতটুকু করতে পারি, ওইটাই আমার ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আমার সব বন্ধুরা ভালো থাকো, আর আমার ভিডিওগুলো দেখো একটু। আমি তো ডেলি দেই না বড় ভিডিও, আমি মাঝে মানে একদিন পর হয়তো বা 2 দিন পর দেই। এখন তো শর্ট ভিডিও দেই মাঝে মাঝে। যাই হোক, তোমরা সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা আমার চ্যানেলটি। আর সবাই ভালো থেকো। যে রায় আর মা চলে গেল, হাঁটতে হাঁটতেই গেল, রাত করে টোটো পাওয়া যায় না আমাদের পাড়ায়। আর মা চলে গেল হচ্ছে রায়ের বাপের বাড়ি। এখন আমি একটা ভিডিও বানাই, শর্ট ভিডিও, কারণ আজকে বড় ভিডিও আমি এডিট করতে পারি নাই, আর বড় ভিডিও নাইও অত করা। আমি ঠিক আছে বন্ধুরা, পরে আবার তোমাদের সাথে দেখা করছি। বন্ধুরা, রায় আর মাও চলে আসছে, তো এখন বাজে প্রায় 10:30। তো আমি হচ্ছে খাওয়া দাওয়া করে নিই আমরা। বন্ধুরা, এখানে আমি ভয়েস ওভার দিলাম, কারণ হচ্ছে আমার টিভি চলতেছিল, আর টিভির আওয়াজে জানি না আবার যদি কপিরাইট চলে আসে, ওই ভয়ে আমি ভয়েস দিলাম। আমি আইসক্রিম খেলাম রাত করে, আর হচ্ছে আমার জন্যই ছিল আইসক্রিমটুকু, সবাই খেয়েছে আর আমার জন্য ছিল, আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।